পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশ্নে জুলুস অনুষ্ঠিত হচ্ছে, আর এ বিষয়ে আমরা আরও জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন। সুমন, এই আনুষ্ঠানিকতা তো বেশ আগেই শুরু হয়েছে, এখনো চলছে কিনা সেটি জানাবেন। যেমনটি দেখে বুঝতে পারছি র্যালিটি এখনো চলছে এবং বিভিন্ন জায়গা থেকে এসেই তো এখানে যুক্ত হয়েছেন মানুষ। আয়োজকরা দাবি করছেন এটি বিশ্বের অন্যতম বড় একটি র্যালি। যে মুসল্লিরা অংশ নিয়েছেন তারা কি বলছেন? বৃষ্টি, মূল যে জুলুসটি সেটি কিন্তু অল্প কিছুক্ষণ আগেই যে খানকা শরীফ, সে খানকা শরীফে আসলে প্রবেশ করেছে এবং সেটি কিন্তু সকাল 9টায় শুরু হয়েছিল এবং সেটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অল্প কিছুক্ষণ আগেই সেটি জামে আহমেদিয়া সুনিয়া মাদ্রাসায় আসলে ঢুকেছে এবং এখনো পর্যন্ত সেই জুলুসের যে ঢল সেটি এখনো পর্যন্ত কিন্তু জামিয়ার দিকেই রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসলে প্রতি বছরই এই জুলুসে অংশগ্রহণ করার জন্য রাসূল প্রেমীরা তারা আসেন এবং তারা এই জুলুসে অংশগ্রহণ করেন। যেমনটি আসলে বলছিলেন যে এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা প্রতি বছরই দাবি করেন তাদের এই জুলুসটি সর্ববৃহৎ জুলুস এবং এই বছরও প্রায় ৭৫ লাখেরও বেশি মানুষ এই জুলুসে অংশগ্রহণ করেছেন বলে আসলে যারা আয়োজকরা রয়েছেন তারা দাবি করছেন। এবং এখনো পর্যন্ত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, নবী প্রেমীরা কিন্তু এখনো পর্যন্ত আসলে সড়কে রয়েছেন। তারা ঘন্টার পর ঘন্টা হেঁটেছেন, রোদ বৃষ্টি সেটিতে উপেক্ষা করেই তারা আসলে জুলুসে অংশগ্রহণ করেছে। তারা বলছেন তাদের মধ্যে আসলে কোনো ধরনের ক্লান্তি বোধ নেই। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এবং শ্রদ্ধা করে এই জুলুসে অংশগ্রহণ করেন এবং এখান থেকেই আসলে ভ্রাতৃত্বের যেই বার্তা, সেই বার্তায় আসলে ছড়িয়ে দিচ্ছেন এবং এখান থেকে তারা আসলে বলছেন যে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়েই আসলে তাদেরকে আসলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটি তারা এখান থেকে বার্তা দিতে চান। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ সুমন।